মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আমি কিন্তু শর্টসের একটা নীল শাড়ি মেকআপ লুক শেয়ার করেছি। তোমরা অনেকেই নীল শাড়ি মেকআপ লুক হোয়াইট কালার ব্লাউজের সঙ্গে, আবার অনেকে ব্ল্যাক কালার ব্লাউজের সঙ্গে দেখতে চেয়েছো। তো সেই জন্য আমি শর্টসে একটা হোয়াইট কালার শাড়ি মানে হোয়াইট কালারের ব্লাউজের সঙ্গে নীল শাড়ি মেকআপ লুক শেয়ার করেছি। আর আজকে ভিডিওতে ব্ল্যাক কালারের ব্লাউজের সঙ্গে এই লুকটা শেয়ার করব। দুটাই লুক ভীষণ ডিফারেন্ট, তো তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু লুকটা ক্রিয়েট করতে পারো। তো সবচেয়ে প্রথমে দেখতে পেয়েছো আমি কিন্তু আমার অ্যাকোয়া সফটের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। শীতকালে যেহেতু আমার স্কিন অনেক বেশি একদম এক্সট্রিম লেভেলে ড্রাই হয়ে যায়, তো সেই জন্য আমার একটুখানি বেশি ময়শ্চারাইজেশন দরকার। সেই জন্য আমি এই ময়শ্চারাইজারটা প্রায় ইউজ করি শীতকাল হলেই। আর তারপরে তো অবশ্যই ঠোঁটের জন্য বোরলিনের মতো কিছুই হয় না, তো বোরলিনটা অ্যাপ্লাই করে নিলাম ঠোঁটের মধ্যে। এরপর আমি এনওয়াইবির স্ট্রোব ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি। যেই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু খুব ভালো করে একটা প্রাইমার মতনও কাজ করে। আর এটা কিন্তু একটা মেডিকেটেড ময়শ্চারাইজার, মানে ডক্টরের আন্ডারে থাকলে তোমরা এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতে পারবে বা এমনিও অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কিন্তু এই ময়শ্চারাইজারটা একবার ট্রাই করে দেখতে পারো। তো এরপর এনওয়াইবির স্ট্রোব ক্রিমটাকে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা একটা ডিউই বেস ক্রিয়েট করতে আর ন্যাচারালি একটা ডিউই লুক ক্রিয়েট করতে খুব হেল্প করে। তো এটা তোমরা ট্রাই করতে পারো। যারা সুইস বিউটি মানে লিকুইড হাইলাইটার ইউজ করতে যাচ্ছ না বা রিয়াল মেকআপ বেস যেটা ইউজ করতে যাচ্ছ না, তারা অল্টারনেটিভ হিসেবে এনওয়াইবির এই স্ট্রোব ক্রিমটা কিন্তু ভীষণ ভালো। এরপর দেখতে পেয়েছো আমার মানে আন্ডার আইতে একটু বেশি ডার্ক সার্কেল এখন দেখা যাচ্ছে, তো সেটাকে হাইড করার জন্য আর আমার লিপসের নিচেও অনেক বেশি ডার্ক সার্কেল মানে সরি ডার্ক স্পটস আছে বা পিগমেন্টেশন আছে, সেগুলোকে হাইড করার জন্য আমি কিন্তু একটা ডার্ক শেডের কনসিলার সবসময় অ্যাপ্লাই করি। ডেফিনেটলি ডার্ক শেডের কনসিলার তোমরা এইভাবে অ্যাপ্লাই করে দেখতে পারো। যাদের মেকআপ গ্রে হয়ে যাওয়ার প্রবলেম আছে, চোখের নিচে মেকআপটা অনেক বেশি গ্রেইজ দেখায়, তারা কিন্তু এইভাবে অ্যাপ্লাই করলে মানে এইভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করলে মেকআপটা অনেক বেশি সুন্দর দেখাবে আর মেকআপটা গ্রেও হবে না, একদম লং লাস্টিং একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো এইভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি সুইস বিউটি 01 ওয়ার্ম স্যান্ড শেডের কনসিলারটা, এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি ফাউন্ডেশন হিসেবে ফরএভার 52 এর হানি শেডের ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করছি, যেটা দেখতে পাচ্ছ অনেকটা লাইট দেখাচ্ছে। সেই জন্য আবারও সেই ওয়ার্ম স্যান্ড এই লিকুইড কনসিলারটা সুইস বিউটি সেটাকে আমি এই ফাউন্ডেশনটার সঙ্গে মিক্স করে অ্যাপ্লাই করছি। তো দেখতে পাচ্ছ এটা অনেকটাই আমার স্কিন টোনে চলে আসছে। তো আমি প্রথমে ব্রাশের সাহায্যে খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি পুরো ফেসে। আর এইভাবে অ্যাপ্লাই করতে করতে ব্লেন্ড করতে করতে আমি পুরো ফাউন্ডেশনটাকে খুব ভালো করে পুরো ফেসে আর আমার নেক এরিয়াতেও অ্যাপ্লাই করে নিয়েছি। আর অবশ্যই ব্রাশ দিয়ে যখন অ্যাপ্লাই করবে তো সেটাতে তো খুব তাড়াতাড়ি করে মেকআপ অবশ্যই করতে পারবে, বাট ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর অবশ্যই একবার বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে নেবে, যাতে কোনো এক্সট্রা প্রোডাক্ট থাকলে বা ব্রাশের ব্রিসেলসের দাগ অনেক সময় থেকে যায়, সেটা থাকলেও খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আর মেকআপটা ফ্ললেস দেখায়, মেকআপটা একদমই প্যাচি দেখাবে না। আর এইভাবে করে দেখতে পারো তোমরা, মেকআপটা সত্যি করে অনেক বেশি ফ্ললেস আর একদম ন্যাচারাল টাইপের লুক তুমি ক্রিয়েট করতে পারবে। এরপর আমি হাইলাইটিং কনসিলার হিসেবে রেভলিউশনের এই কনসিলারটা ইউজ করছি, যেটা C10 আই থিঙ্ক এই শেডটা ছিল বেস শেডটা, যেটা আমার জন্য একটা হাইলাইটিং কনসিলার। তো এটাকে আমি এইভাবে আন্ডার আইতে বা যেখানে যেখানে আমরা হাইলাইট করি ফেসে সেসব এরিয়া অ্যাপ্লাই করে খুব ভালো করে আবার ড্যাবিং পোর্শনে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই খুব ভালো করে ড্যাবিং পোর্শনে ব্লেন্ড করতে পারো যাদের আন্ডার আইতে ডার্ক সার্কেলের প্রবলেম নেই বা যারা ফেসটাকে একদম ন্যাচারাল রাখতে চাচ্ছ, হাইলাইটিং কোনো ইফেক্ট দিতে চাচ্ছ না, তারা কিন্তু এই হাইলাইটিং কনসিলারের পার্টটাকে স্কিপ করে দিতে পারো, ঠিক আছে। তো এইভাবে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। কনসিলার খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এনওয়েবের লিকুইড ব্লাশার বা ক্রিম ব্লাশারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ব্লাশারগুলো ভীষণ ভালো আর খুব ইজিলি ব্লেন্ড করা যায়, তার উপরে অ্যাপ্লাই করতে খুব ইজি। তো সেই জন্য আমি এর মধ্যে থেকে 01 শেডটা আই থিঙ্ক অ্যাপ্লাই করে নিয়েছি, এটা একদম কটন ক্যান্ডি টাইপের একটা শেড। তো এটাকে আমি প্রথমে ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, তারপর হালকা করে আবারও বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে নিচ্ছি যাতে এক্সট্রা প্রোডাক্ট না থেকে যায়। তো আমি এটাকে কিন্তু ছোটো অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর কোনো পাউডার দিয়ে সেট না করতে আগে আমি মার্সের মেকআপ ফিক্সার মানে ওন্ডার ফিক্সারটাকে খুব ভালো করে স্প্রে করে নিলাম। তোমরা এই পদ্ধতিতে মেকআপ করে দেখতে পারো, মেকআপ অনেক বেশি লং লাস্টিং হবে প্লাস ন্যাচারাল দেখাবে। তো তোমাদের সবাইকে হাইলি রেকমেন্ড করবো এই ওন্ডার ফিক্সারটা অবশ্যই একবার ট্রাই করে দেখবে আর অবশ্যই তোমাদের রিভিউ আমার সঙ্গে শেয়ার করবে। তো এটাকে খুব ভালো করে স্প্রে নেওয়ার পর হালকা এটা মানে শুকিয়ে গেলে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আবারও ড্যাপ করে নিচ্ছি যাতে সব কিছু খুব ভালো করে ফেসের মধ্যে সেট হয়ে যায়। আর এই ওন্ডার ফিক্সারটা যেহেতু স্প্রেটা খুব ভালো, তো সেই জন্য খুব ভালোভাবে মেকআপটা ফিক্স হয়ে যায়। আর যদি তোমরা জিজ্ঞেস করো যে অন্য কোনো এই ওন্ডার ফিক্সারের বদলে অন্য কোনো ফিক্সার ইউজ করতে পারবে কিনা, ডেফিনেটলি ইউজ করতে পারো, বাট আমি হাইলি রেকমেন্ড করবো এই ফিক্সারটাই অবশ্যই একবার ট্রাই দিয়ে দেখতে পারো।
তো এরপর আমি হালকা করে লুজ পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার নিয়েছি, যেটা হলো মামা আর্থের ট্রান্সলুসেন্ট পাউডার। তো অবশ্যই ট্রান্সলুসেন্ট পাউডার হোক বা রুজ পাউডার হোক, ডিরেক্টলি নিয়ে ফেসে অ্যাপ্লাই করবে না, অবশ্যই একবার নিয়ে ডাস্ট আউট করে হালকা করে হাতে ড্যাপ করে তারপরে ফেসে অ্যাপ্লাই করবে, তাহলে মেকআপটা একদম ন্যাচারাল দেখাবে, তার সঙ্গে মেকআপটা ভালো করে সেটও হয়ে যাবে। যেহেতু শীতকাল, তো এই প্রসেসে অবশ্যই মেকআপ করে একবার ট্রাই করে দেখতে পারো। তারপর আমি পিএসসির আইব্রো পোমেড বা আইব্রো ওয়াক্স দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি একদম ন্যাচারাল ওয়েসে, কোনো ড্রামাটিক লুক রাখিনি আইব্রোতে। আর আমি এখানে ওয়ালনাট ওয়াক্স এই শেডটাকে ইউজ করেছি, যেটা একদম পারফেক্টলি আমার আইব্রোজের সঙ্গে ম্যাচ হয়। তারপর সেম কনসিলার মানে রেভলিউশনের কনসিলারটাই আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি অ্যাজ আই শ্যাডো বেস, আর খুব ভালো করে লুজ পাউডার দিয়ে সেটও করে নিয়েছি যাতে কোনো ক্রিজ লাইন না তৈরি হয়ে যায়। তারপর আই লুকের জন্য আমি ডিরেক্টলি কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা একদম ডার্ক ব্লু শেডের একটা কাজল, আর এটা হলো মামা আর্থের লং স্টে কাজল, যার মধ্যে আমি ডিপ ওশিয়ান ব্লু এই শেডটাকে ইউজ করেছি। আর ওয়াটার লাইনে খুব মোটা করে আমি এই কাজলটাকে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে আমার ব্লু শেডটা খুব ভালোভাবে হাইলাইট হয় চোখে। এরপর আমি এখানে এই মার্সে সিটি প্যারাডাইস আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে ম্যাট পিঙ্ক শেডটাকে নিয়ে আমার ক্রিজ লাইনে হালকা করে একটা ট্রানজিশন লুক ক্রিয়েট করার জন্য খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর শুধুমাত্র এই শেডটাকেই আজকে আমি ইউজ করেছি, এক্সট্রা কোনো শেড বা এক্সট্রা কোনো আইশ্যাডো পাউডার বা প্রোডাক্ট আমি ইউজ করিনি। তো এরপর আমি সেম শেডটাকে মানে সেম পিঙ্ক শেডটাকে আবার একটা ছোট্ট ব্রাশের সাহায্যে নিয়ে আমার লোয়ার লাশ লাইনে যে ব্লু শেডটা অ্যাপ্লাই করেছি সেটাকে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। এতে পিঙ্ক শেডটা প্লাস ব্লু শেডটা দুটোই খুব সুন্দরভাবে হাইলাইট হবে, আর আই লুকটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, দেখতে পেয়েছো। তো এভাবেই রেখে দিতে পারো আই লুকটাকে, শুধু মাস্কারা অ্যাপ্লাই করে ছেড়ে দিতে পারো। বাট আমার চোখে আইলাইনার অ্যাপ্লাই না করলে একদম খালি খালি দেখায়, তো সেই জন্য আমি একটুখানি বেশি করে আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, একদম উইং লাইনার ড্র করেছি আমি এখানে। তো এটা পুরোপুরি তোমার চয়েসের উপর ডিপেন্ড করে, যদি তুমি লাইনার পছন্দ না করো শুধুমাত্র এই প্রসেসেই রেখে দিতে পারো, মানে শুধুমাত্র এইভাবে আই লুকটাকে ক্রিয়েট করার পর মাস্কারা অ্যাপ্লাই করে ছেড়ে দিতে পারো। তো এরপর আমি মাস্কারাও অ্যাপ্লাই করে নিয়েছি, আমি এখানে এসেন্সের মাস্কারাটা অ্যাপ্লাই করেছি, যেটা ল্যাশ প্রিন্সের মাস্কারা, আর খুব ভালো একটা ভলিউম দেয় প্লাস ওয়াটারপ্রুফ মাস্কারা। তো 2 থেকে 3 করে আমি আপার আর লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর হাইলাইটারের জন্য সেম আইশ্যাডো প্যালেট থেকে যে হাইলাইটারটা আছে সেই হাইলাইটারটাকে নিয়ে এভাবে আঙুলের সাহায্যে আমার নাকে, আমার চিক বোনস, কিউপিড বো, চিন আর আমার ফোরহেডে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর চলে আসি ঠোঁটে। তো ঠোঁটের জন্য আমি এখানে ইউজ করেছি মামা আর্থের ফেদার ম্যাট লিকুইড লিপস্টিক ইন দি শেড 03। তো এটা দারুণ একটা নিউড শেড। আমি যতটা সম্ভব আজকে আমার লুকসটাকে নিউডের মধ্যে রাখার চেষ্টা করেছি, মানে লিপসটাকে নিউডের মধ্যে রাখার চেষ্টা করেছি, যদিও আমি সেটা সবসময় ব্যর্থ হই। তো তারপরও আমি এইভাবে লিপস্টিকটা অ্যাপ্লাই করে তার উপরে ডিরেক্টলি গ্লস অ্যাপ্লাই করে নিলাম, সেটা হলো সুইস বিউটির একটা ভীষণ লাইট শেডের গ্লস। এরপর আমি ফেক ল্যাশেসও অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এই হলো আজকে আমার ফাইনাল লুকটা একদম ক্লাসিক টাইপের একটা লুক হয়েছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি, যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে একটু বেশি করে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। আর যদি তোমাদের আর কোনো রিকোয়েস্ট থাকে সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করো, আমি যতটা সম্ভব তোমাদের রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।